সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই দলটা কোনটা যেই দল জান্নাতে যাবে? একটা দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা হলো সেই দল যে আমি নবীর সুন্নতের উপরে চলে এবং আমার সাহাবার জামাতের সাথে চলে। কথা বুঝতেছেন? 5 নম্বর। 1 নম্বর দল কোনটা বললাম? নাস্তিক। মনে থাকবো তো? কাদেরকে? এরা কাকে মানে না? আল্লাহকে মানে না। 2 নম্বর দল কাদিয়ানী। এরা কাকে মানে না? নবীকে মানে না। 3 নম্বর দল যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না। 4 নম্বর দল যারা ইমামদেরকে মানে না, আহলে হাদিস। 5 নম্বর দল যারা উলামায়ে কেরামদেরকে মানে না। 5 নম্বর দলকে আলেমদেরকে মানে না। কথা বুঝতেছেন? আলেমদেরকে মানে না। এই আলোচনায় ঢুকার আগে একটা ভূমিকা বলি, আগে খেয়াল করে শুনেন। আমরা দিন, শরীয়ত, কুরআন, সুন্নাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আখলাক, মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, দাওয়াত যা কিছু আছে সবকিছু কাদের থেকে পাইছি? আলেমদের থেকে পাইছি। কথা ঠিক কিনা? আলেম উলামাদের কাছ থেকে শিখছি। আলেম উলামায়ে কেরাম আইম্মাদের কাছ থেকে শিখছেন, মাযহাবের ইমামদের কাছ থেকে শিখছেন। ইমাম সাহেবানগণ সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখছেন। সাহাবায়ে কেরামগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছেন। এই যে চেইন অফ চেইন, এই যে ধারাটা, এটা ঠিক রাখতে হবে। কথা বুঝতে পারছেন? উলামা নুমায়েন্দায়ে আইম্মা হে, আইম্মা নুমায়েন্দায়ে সাহাবা হে, সাহাবা নুমায়েন্দায়ে মুস্তাফা হে, মুস্তাফা নুমায়েন্দায়ে খুদা হে। নবীরা হলেন, আলেম সমাজ হলেন ইমামদের প্রতিনিধি, ইমামরা হলেন সাহাবায়ে কেরামদের প্রতিনিধি, সাহাবায়ে কেরাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান রব্বুল আলামিনের প্রতিনিধি। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর দল যারা আলেমদেরকে মানে না, আলেম বিদ্বেষ। আমাদের সমাজে একটা গ্রুপ আছে, নাম সাদ গ্রুপ। কথা কোন ঠিক কিনা? কি গ্রুপ? সাদ গ্রুপ। তাবলীগ জামাতের বয়স প্রায় 100 বছর। তাবলীগ জামাতের বয়স কত? প্রচলিত যেই তাবলীগ, এই তাবলীগ জামাতের বয়স প্রায় 100 বছর। এই তাবলীগের গঠন এবং এটার সিস্টেমটা প্রথম চালু করছেন হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদ ছিলেন, ছাত্র ছিলেন, ফারেক সুদা ছিলেন, আলেম ছিলেন। উনার পরে দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ করছেন দ্বিতীয় হযরত জি মাওলানা ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি। উনার পরে এরহান ধরছেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। এই পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু এরপরে এসে এটার মধ্যে একটা ফিতনা তৈরি হয়ে গেল। কেমন ফিতনা? পৃথিবীর মধ্যে মুসাল্লামিনদাল কুল একটা জামাত, তাবলীগ জামাত। কথা বলেন ঠিক কিনা? যেই তাবলীগ জামাতের খেদমত এত সুদূর প্রসারী যে তাবলীগের মেহনতের কারণে ইউরোপ আমেরিকাতেও দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। এটা তাবলীগের মেহনতের সুফল, তাবলীগের মাধ্যমে হয়েছে। আমাদের রাজনৈতিক অঙ্গন নষ্ট হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা দেখলো যে মুসলমানরা যে রাজনীতি, এই রাজনীতির ভিতরে ঢুকলে তাদের ঈমান আমল ঠিক থাকবে না। আমাদের মাদ্রাসার প্ল্যাটফর্মের ভিতরে দল তৈরি করে দেওয়া হয়েছে। অনেক দল আছে, কওমি আছে, আলিয়া আছে, স্কুল আছে, কলেজ আছে, জেনারেল আছে, বহুত ধরনের দল সৃষ্টি করে দেওয়া হয়েছে। এবং আমাদের আমল আখলাকের ক্ষেত্রে দল সৃষ্টি করে দেওয়া হয়েছে। মাযহাবী আছে, গায়রে মুকাল্লিদ, আহলে হাদিস আছে। আমাদের আকীদাগত বিষয়ের ভিতরেও অনেক দল সৃষ্টি করে দেওয়া হয়েছে। কিন্তু একটা দল আছিল, যেই দলের মধ্যে কোনো বিভেদ ছিল না, কোনো গ্রুপ ছিল না। এখানে যত রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, আলেম ওলামা, সাধারণ জেনারেল সকলেই একসাথে
যেই মেহনতের কাজটা করতো সেটার নাম কি জোরে বলেন? দাওয়াত ও তাবলীগ। কথা কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা দেখলো যে না, সব জায়গায় পেছ লাগানো গেল, দাওয়াত ও তাবলীগে তো পেছ লাগানো যাইতেছে না। এই একটা জামাত পবিত্র রয়ে গেছে, পাক রয়ে গেছে, এটাকে নাপাক বানাইতে হবে। কি করতে হবে? গুড়ায় হাত দেও, গাছের ডালপালায় হাত দিয়ে লাভ নাই, গুড়ায়। চলে গেল নিজামুদ্দিন। নিজামুদ্দিনে গিয়ে কলকাতিলে ছলে বলে কৌশলে এমন এক জায়গায় হাত মারলো, এমন একজনকে কাজ করলো, পুরা দুনিয়া কায়েত হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আশ্চর্য কারবার। আপনি দিনের দাওয়াত দিবেন, ধর্মের দাওয়াত দিবেন, 6 নম্বরের কথা বলবেন, ঈমান, কালেমা, নামাজ, ইলম, জিকির, একরাম, তসিয়ানিয়ত, দাওয়াত ও তাবলীগ, এই কথা আপনি সমাজে প্রকাশ করবেন, প্রচার করবেন, আলেমদেরকে মাইনাস করে। কত বড় কলিজা! আপনি দিন প্রচার করবেন, দিনদারকে সাইডে রেখে। আপনি কালিমার দাওয়াত দিবেন, নবীওয়ালা কাজ করবেন, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস যারা নায়েবে রাসূল উলামায়ে কেরাম, তাদেরকে মাইনাস করে। কেমন গাঁজাখুরি কথা! কথা বলেন ঠিক কিনা? আপনি ধর্মের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, দাওয়াতের কথা বলবেন, কালিমার কথা বলবেন, নায়েবে নবীর দাওয়াত জমিনের ভিতরে প্রচার করবেন আর প্রকাশ করবেন। কান খুলে শুনে রাখেন, দাওয়াত ও তাবলীগের কাজের জিম্মাদারি আলেম উলামাদের। আপনাদের কাছে তাবলীগ ভাড়া দেওয়া হয় নাই। এই জমিনে যদি কেউ তাবলীগের কাজ করতে চায়, নবীর রেখে দেওয়া আমানতের দায়িত্ব যদি জনগণের কাছে কেউ পৌঁছাইতে দেয়, সেটা আলেমদের নিগরানিতে হইতে হবে। আলেমদেরকে মাইনাস করে, আলেমদের বিদ্বেষ ছড়িয়ে, আলেমদের সমালোচনা করে আমাদের জমিনে কোনো তাবলীগ আমরা চলতে দেব না। পরিষ্কার কথা। আমাদের সাধারণ নলেজের মানুষও তো বুঝবে। নায়েবে রাসূল আলেম, ইলমের উত্তরাধিকার নবী দিয়া গেল আলেমদেরকে, মর্যাদা দিয়া গেল আলেমদেরকে, কুরআন আলেমদের কাছে, হাদিস আলেমদের কাছে, মাসালা আলেমদের কাছে, ফতোয়া আলেমদের কাছে, সমস্ত কিছু আলেমদের কাছে। আর আপনারা দ্বীনের দাওয়াত দিবেন, আলেমদেরকে মাইনাস করে। কান খুলে শুনে রাখুন, এটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। এই বিশাল পবিত্র পাক একটা দল জামাত, দাওয়াত ও তাবলীগ, সব জামাতের ভিতরেই খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে, সব কাজের ভিতরেই বিভক্তি সৃষ্টি করা হয়েছে। একটা কাজ, একটা দল বাকি ছিল, দাওয়াত ও তাবলীগ। এটাকে যেন পাক না থাকে, এই জন্য নিজামুদ্দিনে মাওলানা সাদ সাহেবকে কাবু করে আমাদের দলের এই দাওয়াত ও তাবলীগের ভিতরে বিভক্তি সৃষ্টি করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? আমাদের কিছু ভাইয়েরা আছে যারা বলে, হুজুর আপনারা এখন খুব বড় গলায় কথা বলেন, তাবলীগের বিষয়ে কথা বলেন। 20 বছর তাবলীগ করলাম, শুধু সাদ সাহেবের নামই তো শুনলাম, আপনাদের নাম তো শুনলাম না। এত বড় আলেম, এত বড় মাওলানা, এত বড় মুবাল্লিগ, এত বড় জায়গায়, নিজামুদ্দিনের মতো এত পাক পবিত্র জায়গায় থাকে, ওই ব্যক্তি আবার ভুল বলে কেমনে? এটা অনেক সাথীরা আমাকে বলছে। যখন প্রথম 2016-17 এই ফিতনা শুরু হয়, তখন আমাকে বলছে যে হুজুর 20 বছর পর্যন্ত যার কথা শুনে আসলাম, হঠাৎ করে তার কথা আপনাদের ভালো লাগে না, ব্যাপারটা কি? সেও ভুল বলতে পারে, সাদ সাহেবও ভুল বলতে পারে। আশ্চর্য কথা, তার কাছে বিশ্বাসই হইতেছে না যে সাদ সাহেব আবার ভুল বলে কিভাবে। আমি তাকে জবাব দিলাম, শুনেন, শয়তান যে কোনো সময় যে কারো ঘাড়ের উপরে সওয়ার হইতে পারে। কথা কোন ঠিক কিনা? শয়তান যে কোনো সময় যে কারো ঘাড়ের উপরে সওয়ার হইতে পারে। আমি বুঝানোর জন্য একটা স্যাম্পল দিই। হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাদেরকে সৃষ্টি করার পর কোন জায়গায় রাখছিলেন? কথা বলেন। ইবলিস শয়তান জান্নাতের গেটের কাছে গিয়ে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেয় নাই? কথা বলেন, দিছিল কিনা? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস
সাল্লামের চেয়ে আরো মর্যাদাপূর্ণ জলিলুল কদর মহান ব্যক্তি এখনো দুনিয়াতে কেউ আছে? আছে কেউ? জান্নাতের মতো পাক পবিত্র জায়গা দুনিয়ার মধ্যে কোথাও আছে? আপনি কি মনে করেন? কান খুলে শুনে রাখেন, শয়তান যে কোনো সময় যে কারো ঘরের উপরে সবার হইতে পারে। আদম হাওয়ার চেয়ে মৌলানা সাদ বেশি ফজিলতওয়ালা নয়, জান্নাতের চেয়ে নিজামউদ্দিন বেশি পাক নয়। শয়তান ওইখানে যাইতে শনি মঙ্গলবার লাগবে না। বুঝেন না কেন? সোজা কথা এটা। মুহতারাম দোস্ত, আমরা আপনাদেরকে ভালো করে বুঝাইছি। প্রত্যেকটা থানাতে, গ্রামে গঞ্জে হযরত উলামায়ে কেরাম আজকে 5-7 বছর যাবত ওয়াজাহাতি মাহফিল করতেছেন, সম্মেলন করতেছেন, বুঝাইতেছেন যে সাদ সাহেব দ্বীনের মূল উসুল থেকে সরে গেছেন, কোরআনের অপব্যাখ্যা করতেছেন, হাদিসের অপব্যাখ্যা করতেছেন, নবী রাসূলদের শানে বিয়াদবিমূলক কথা বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, হাদিসের ভুল ব্যাখ্যা করতেছেন, আয়াতের ভুল তাফসীর করতেছেন, ইমামদের সমালোচনা করতেছেন, আলেমদের সমালোচনা করতেছেন, হযরত উলামায়ে কেরামদের সমালোচনা করতেছেন। আমরা 7 বছর ধরে আপনাদেরকে বুঝাইতেছি, হাতে কলমে বুঝাইতেছি, লিফলেট প্রচার করে বুঝাইতেছি, ওয়াজাহতি সম্মেলন করে বুঝাচ্ছি, উলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের মঞ্চে বসে বসে বুঝাচ্ছেন, ইজতেমার ময়দানে বুঝানো হচ্ছে, লিফলেট হাতে দিয়ে বুঝানো হচ্ছে, বই দিয়ে বুঝানো হচ্ছে, মাথায় হাত দিয়ে বুঝানো হচ্ছে, পিঠে হাত দিয়ে বুঝানো হচ্ছে। কান খুলে শুনে রাখুন, এখনো যদি এই বিষয় আপনার বুঝে না আসে, বাংলাদেশে থাকার আপনার দরকার নাই, নিজামউদ্দিন চলে যান। নিজামউদ্দিন চলে যান, আপনার বাংলাদেশে থাকার দরকার নাই। এরপরেও যদি না বুঝে আসে, আপনি নিজামউদ্দিন চলে যান। সব জায়গায় পরিবর্তন হইল, সব জায়গায় ঠিক হইল, সবাই সোজা হইল, এখানে কেন সোজা হচ্ছে না? কিছু কিছু জায়গা আছে সোজা আঙ্গুলে ঘি উঠে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদেরও কিছু দোষ আছে। 2018 পৃথিবীর ইতিহাস সাক্ষী, আসমান আর জমিন সাক্ষী। ইজতেমার পূর্বে মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা ইজতেমার মাঠের প্রস্তুতির কাজে গেছে। অতর্কিতভাবে এই সাদের গুন্ডা বাহিনী এরা তালিবুল ইলমদের উপরে এমন ভাবে আক্রমণ করছে, লাঠি দিয়া পিটায়া পিটায়া তুরাগ নদীতে এদেরকে ফেলাইছে। আমরা এটা ভুলি নাই। কয়েকজনকে মার্ডার করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমি ঢাকা গাজীপুরের নিজের সচক্ষে 4-5টা মাদ্রাসা ওই দিন রাত্রে সফর করছি, আর ডজনকে ডজন ছাত্র দেখছি যাদের পিঠের মধ্যে ছাত্ররা যায় দেখি তৈল মালিশ করতেছে, পুরা পিঠ পিটায়া লাল বানায় ফুলায় ফেলাইছে। আমরা এটা ভুলি নাই। যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে, আঙ্গুল বাঁকা করার পদ্ধতি আমাদের জানা আছে। ভণ্ডামি করবেন আলেমদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে, দাওয়াত ও তাবলীগের মতো পবিত্র কাজ নিয়ে ভণ্ডামি করবেন, এক মুহূর্ত ছাড় দিব না আমরা। বহুত ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার কারণে এতটুক লাইভ পাইছেন আপনারা। মুহতারাম দোস্ত, এই জন্য আমরা এখনো বোঝানোর চেষ্টা করি। বুঝেন, উলামায়ে কেরাম যেদিকে, লা তাসতামিউ উম্মতি আলা দালালাহ, জমহুর উলামায়ে কেরাম যেদিকে থাকবেন, আলেম সমাজ, বিজ্ঞ আলেম সমাজ কখনো গুমরাহির পথে থাকতে পারেন না। আলেম সমাজের সাথে আমাদেরকে থাকতে হবে। কারণ আলেমদের কথা, আলেমদের ফতোয়া, আলেমদের মাসালা, আলেমদের সিদ্ধান্ত, আলেমদের ওয়াজ, আলেমদের নসিহত আমাদের জান্নাতে যাওয়ার উপায়। কথা বলেন ঠিক কিনা? এরা উলামায়ে কেরামদের বদনাম করে। আপনি অবাক হবেন, পৃথিবীতে এই কথা কেউ বলে না আগে যে কথা সাদ সাহেব বলছে। কিভাবে এই কথা বলা যায়? মাদ্রাসা যারা পড়ায়, মসজিদে যারা পড়ায় বেতন নেই, এরা এদের আগে নাকি বেশ্যা নারী জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। কি মনে করেন? আশ্চর্য কথা না এটা? এই কথা তো পৃথিবীতে এর আগে কেউ বলে নাই। এই কথা এবং এটাও বলছে, আমার কাছে ডকুমেন্ট আছে, মাদ্রাসাতে যাকাত দিবেন না, মাদ্রাসাতে যাকাত দিলে যাকাত আদায় হবে না।
আপনি কি মনে করেন এটা সুদূর প্রসারী ষড়যন্ত্র? এটা সাদ সাহেবের দোষ? তিনি তো শুধু বলেন, কিন্তু ওনাকে পিছন দিয়ে বলানো হয়। কথা বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ স্পষ্ট ফতোয়া জারি করছে যে সাদ সাহেব রুজু করছেন, কথা ঠিক, কিন্তু রুজু করে আবার ওই বুলি করেন, আবার ওই বয়ানি করে, আবার ফিরে আসে, আবার ওই ওয়াজি করে। যেই ব্যক্তি নিজের ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না, ওই ব্যক্তি আমির হওয়ার যোগ্যতা রাখে না। মুহতারাম দোস্ত, আলেম উলামায়ে কেরাম মসজিদের সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে, আলেমদের সম্পর্কে বদনাম করার পরিণতি আপনি জানেন? কারণ ইহুদি খ্রিস্টানরা জানে মসজিদে ইমামতি করে কে? মাওলানা আব্দুল্লাহ সাহেব। মাদ্রাসায় পড়ায় কে? মাওলানা মতিউর রহমান সাহেব। বয়ান করে কে? মাওলানা মামুনুল হক সাহেব। কাকরাইলে তবলিগে ওয়াজ করে কে? মাওলানা জুবায়ের আহমদ সাহেব। কথা বলেন ঠিক কিনা? খানকাতে তাসাউফের মেহনত করে কে? মাওলানা আব্দুল হাই রহমানী সাহেব। ইহুদি খ্রিস্টানরা দেখলো সর্বনাশ, সব জায়গায় দেখি মাওলানা, মসজিদেও মাওলানা, মাদ্রাসায়ও মাওলানা, ওয়াজের মঞ্চেও মাওলানা, তবলিগেও মাওলানা, ইস্তেমাতেও মাওলানা, তাসাউফের ময়দানে মাওলানা, জিহাদের ময়দানে মাওলানা মোল্লা উমর, মাওলানা ওসামা বিন লাদেন। তো সব জায়গায় দেখি মাওলানা। এত জায়গায় জাল ফালানোর সময় নাই, এক জায়গায় জাল ফালাও। দেখো মাওলানা কোথা থেকে তৈরি হয়, ওই জায়গার দোষ বয়ান করো, ওদের দোষ বয়ান করো, ওদের ত্রুটি বয়ান করো। আলেমদের সাধারণ মানুষের দিল থেকে আলেমদের মহব্বত দূরে সরায়া দাও। আলেম শেষ, দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা বলি, যতদিন দাওয়াত থাকবে ততদিন দিন থাকবে। যেদিন দাওয়াত থাকবে না সেদিন কি থাকবে না? দিন থাকবে না। এটা আমরা বলি কিনা? এই কথাটা সহি না, এটা সঠিক কথা নয়। সঠিক কথা কি আজকে থেকে শুনে রাখেন, যতদিন পর্যন্ত হক্কানি আলেম থাকবে, সহি এলেম থাকবে। বলেন, যতদিন পর্যন্ত হক্কানি সহি এলেম থাকবে ততদিন দিন টিকে থাকবে। যেদিন হক্কানি আলেম থাকবে না, সহি এলেম থাকবে না, সেদিন দিন থাকবে না। চাপাবাজি না, দলিল দিয়ে বলি। দাওয়াত ও তাবলীগের মেহনত আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয় হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে। আমি এই সব ইতিহাস পড়ছি। নূহ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এবং উনার বড় বড় আলেম ওলামা ওই জামানার মারা যাওয়ার পরে সাধারণ মানুষ দাওয়াতের মেহনত করতেছিল। কিছুদিন পর শয়তান বড় একটা জুব্বা গায়ে দিয়া, মাথায় একটা পাগড়ি নিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে আইসা হাজির হইছে। এসে বলতেছে, এই শুনো, তোমাদের যে বড় বড় আলেমরা মারা গেছে, এদেরকে তোমরা ভুলে গেছো? এদেরকে তো তোমরা ভুলে যাবা। কি করতে হবে? এদের মূর্তি বানাও। কি বানাও? মূর্তি বানাও। মূর্তি বানায় ঘরের মধ্যে রেখে দাও। কিছুদিন পর শয়তান আবার আসছে, আইসা বলতেছে শুধু মূর্তি বানাইলে হবে না, এদের মূর্তির সামনে এভাবে হাত জোর করে সকালে 1 মিনিট দাঁড়াইতে হবে, বিকালে 1 মিনিট দাঁড়াইতে হবে। কথা বুঝেন? কিছুদিন পর শয়তান আবার আসছে, আইসা বলতেছে শোনো, শুধু হাত জোর করলে হবে না, এদের সামনে মাথা নোয়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। পরামর্শটা কে দিতেছে? কাদেরকে দিতেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নূহ আলাইহিস সালাম মারা যাওয়ার পর, আলেমরা মারা যাওয়ার পর তাবলীগওয়ালাদেরকে মূর্তি বানানো যে নাজায়েজ, এই ভুলটা ধরার মতো এলেম তাদের ছিল না। কথা বুঝেন? মূর্তির সামনে যে হাত জোর করে দাঁড়ায় থাকে হারাম, এই এলেমটা তাদের ছিল না। যারা ছিল তারা আলেম ছিল না। মূর্তির সামনে সেজদা করলে যে ঈমান চলে যায়, এই ভুল ধরার মতো আলেম ছিল না। যারা ছিল তাদের মধ্যে সহি এলেম ছিল না। কথা বুঝতে পারছেন? এখন বলেন, তাবলীগ ছিল কিনা? দাওয়াতের কাজ ছিল, কিন্তু দিন ছিল। কেন দিন ছিল না? হক্কানি আলেম নাই। যারা ছিল তাদের মধ্যে সহি এলেম নাই। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের জামানা তো অনেক আগে। নগদ উদাহরণ দেই, এই যে 2 গ্রুপ, সাত গ্রুপ, উলামা গ্রুপ, সাদিয়ানি, শুরাই নিজাম,
আচ্ছা, আপনারা কি মনে করেন আলেম গ্রুপ তবলিগের মেহনত যে পরিমাণ করে তার চেয়ে বেশি সাদ গ্রুপ করে না কম করে? কথা বলেন, বেশি করে। আর ওইখানে গেলে টাকা পাওয়া যায়। হিম্মত করে যদি নিয়ত করতে পারেন 1 সপ্তাহের মধ্যে সুদান থেকে চিল্লা দাওয়ায় আনবো, কথা কোন ঠিক কিনা? 1 টাকা খরচ লাগবে না, বড় বড় রান খাওয়াবে, বাড়িতে আসার সময় আরো পকেটে বইরা দিয়ে দিব। আমরা সব কথা বলতে যাচ্ছি না, শুধু এতটুকু কান খুলে শুনে রাখেন। এই যে 2টা গ্রুপ আছে, সাদ গ্রুপ কিন্তু মেহনত বেশি করে, তাদের মধ্যে তবলিগের কাজ আছে। বলেন তো সাদ গ্রুপের মধ্যে দিন আছে? কথা জুড়ে বলেন। কেন? তো তাবলিগ তো আছে, দাওয়াত তো আছে, তাহলে দিন নাই কেন? বলেন সাদ গ্রুপের মধ্যে দিন নাই কেন? দাওয়াত তো আছে। একটাই উত্তর, সহি এলেম নাই, হক্কানি আলেম নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আমাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে তৌহিদি জনতার ঈমান আমল যদি কেউ নষ্ট করতে চায়, 1 বিন্দু পরিমাণ ছাড় আমরা তাকে দিব না। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, আসমান থেকে যদি কোনো ফেরেশতাও আসে আর কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, আমরা মানবো? কোন মাওলানা সাহেব বললে মানবো? কোন মাওলানা সাহেব যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে আমরা মানবো না। সাদ সাহেব কিন্তু মাওলানা সাহেব, কোরআন সুন্নাহ বিরোধী কথা কোন মাওলানা সাহেবও যদি মানে, আমরা তাকে 1 বিন্দু পরিমাণ ছাড় দিতে পারবো না। পরিষ্কার কথা। যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, তাদের সাথে আমাদের যুদ্ধের ঘোষণা। যারা নবীকে বিশ্বাস করে না, কাদিয়ানী, তাদের সাথেও আমাদের যুদ্ধের ঘোষণা। যারা সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি রাখে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আইম্মায়ে কেরাম, মাযহাবের ইমামদেরকে মানে না, তারাও বাতিল ভ্রান্ত, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। যারা উলামায়ে কেরামদেরকে মানে না, আলেম সমাজকে মানে না, আলেমদের বিরুদ্ধাচরণ করে, ভালো করে বলে রাখতেছি, সোজা হয়ে যান। সোজা করার পদ্ধতি আমাদের জানা আছে। এই জমিনে ঈমান আমল, মসজিদ, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ আলেমদের তত্ত্বাবধানে চলতেছিল, আলেমদের তত্ত্বাবধানে চলবে। যারা আলেমদের বিরুদ্ধাচরণ করবে, আপনি সাদ গ্রুপ হন আর যেই গ্রুপ হন, বস্তার মধ্যে ভরে ভরে বঙ্গোপসাগরের ওপারে নিক্ষেপ করা হবে। আমরা ঈমানের প্রশ্নে কাউকে ছাড় দিব না, আকীদার প্রশ্নে কাউকে ছাড় দিব না। এটা আমাদের ঈমানের সাথে মানানসই নয়। মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনের আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এটা আমার পথ, সিরাতে মুস্তাকিম, সোজা পথ। ব্যাখ্যা হাদিসের ভিতরে রাসূল করছেন কোনটা? আল্লাহর নবীর সুন্নতের পথ, সাহাবায়ে কেরামের জামাতের পথ, হযরত উলামায়ে কেরামের দেখানো পথ। এর বাহিরে গিয়ে যে যেই কথাই বলতে যাবে, বুঝতে পারবেন এটা শয়তান, ইবলিসের দূষণ। এদের থেকে আমার ঈমান আমলকে হেফাজত করতে হবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আমার ঈমানকে, আমার আমলকে, আমার দাওয়াতকে, আমার তাবলীগকে যদি কেউ কুলসিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, যেই সমাজেই হোক, যেই অঞ্চলেই হোক, যেই মহল্লাতেই হোক, যেই মসজিদেই হোক, রুক্ত হস্তে কঠিনভাবে তাকে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সকল ভ্রান্ত দল, আলেম বিদ্বেষী দল, সাদিয়ানি, সোহরাবর্তী উদ্যানে হযরত উলামায়ে কেরাম বলছেন, কাদিয়ানি যেই পথে, সাদিয়ানি ওই পথে। কাদিয়ানি যেই পথে, সাদিয়ানি ওই পথে। আলেমদের দুশমন যারা, অদূর ভবিষ্যতে এরা দাজ্জালের বাহিনীতে যুক্ত হবে। এই জন্য এখানে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আছে, আপনারা তওবা করেন। আলেমদের কাছে আসেন, বুকে টেনে নিব, আমরা আপনাদেরকে বুকে টেনে নিব। ফিতনা সৃষ্টি করবেন, চুল পরিমাণ ছাড় দিব না, চুল পরিমাণ ছাড় দিব না। মুহতারাম দোস্ত, এই জন্য আমাদের ঈমান আমল, আমাদের আখলাক চরিত্র, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের উলামায়ে কেরামের ইজ্জত, আজমত, আজিমতকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।